এখন আপনারা আছেন রশ্মির রান্নাঘরে, আর শুধুমাত্র আপনাদের জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। আসুন ওনার কাছ থেকে জেনে নিই উনি এখন আমাদের কি শেখাবেন। শর্মিষ্ঠা দি, হাই রেশমি, আজকে কি শিখবে তুমি বলো? তুমি কি শেখাচ্ছ বলো আমাদের। এখানে কি কি আছে বলো? আমি যেটা দেখতে পাচ্ছি, মোরলা মাছ আছে, আলু আছে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, পেঁয়াজ, ধনেপাতা কুচনো, কালো জিরে, নুন, হলুদ, মূলো আর সর্ষের তেল। একদম। তাহলে এই কম্বিনেশনে কি রান্না হয়? মোরলা মাছের বাটি চচ্চড়ি। আচ্ছা, কিন্তু আমি গ্যাসে রান্না করব না, পুরো রান্নাটা করব মাইক্রোওয়েভে। আচ্ছা ঠিক এখন আছে। তো সবার কাছে টাইম শর্ট, তো কাজেই এটা কিভাবে গ্যাসে হয় সেটা কিন্তু আমি করতে করতে বলবো। আচ্ছা, আচ্ছা। যার কাছে মাইক্রোওয়েভ নেই সে যাতে গ্যাসে করতে পারে সেটা কিভাবে করবে সেই প্রসেসটা আমি পরে বলবো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে একটা মাইক্রোওয়েভের বলবে, এনো। আর একটা স্টিম দিও। হ্যাঁ, এনো। আচ্ছা, প্রথমে নিচ্ছি আমি মোরলা মাছ। এখানে আমার 250 গ্রাম মোরলা মাছ আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে দিচ্ছি আমি মূলো। সরু করে কাটা মূলো। হ্যাঁ, আলু নিচ্ছি, সেটাও একদম সরু করে ঝিরি করে কাটা। ব্যাস। আর দেব কুচো করে কাটা পেঁয়াজ, মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা 5-6টা। আচ্ছা, এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তুমি একটু গুলিয়ে দাও তো। আচ্ছা, দাও। নুন দেব 1 চা চামচ, হলুদ দেব 1/2 টিস্পুন, হ্যাঁ, কালো জিরে দেব 1 টিস্পুন। এটা যেহেতু বাটি চচ্চড়ি, এটা সেই জন্য একবারে সবকিছু দমে রান্না হবে। আচ্ছা। আচ্ছা, এবারে এর ভেতরে এই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। 1 কাপ সর্ষে বাটা আছে। সর্ষেটা বাটার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা 1 চামচ নুন দিয়ে বাটবেন। ওটা দিয়ে বাটলে তেতো ভাবটা চলে যায় না? আচ্ছা, এটা তো বাটি চচ্চড়ি, বাটি চচ্চড়িতে একটু বেশি তেল থাকে। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো। ধরো এতে আমার 100 গ্রাম মতন তেল লাগছে। বেশ অনেকটাই তেল লাগছে। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটা আমি দেবো 100%-এ 5 মিনিট। আচ্ছা, এখানে আমি বসিয়ে দিলাম 5 মিনিট সময়। 5 মিনিট। ঠিক আছে, হতে থাক। কিরকম গন্ধ পাচ্ছ? এইখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে পুরো। ওই সর্ষে তেলের যে কাঁচা গন্ধটা, এটা খুব সুন্দর আসছে। আচ্ছা, একটা কথা এই সময় বলে রাখি যে মাইক্রোওয়েভের বাটি যখন রান্না হয়ে যাবে, বোলটা যখন খুলবে, হ্যাঁ, তখন তুমি যেদিকে আছো তার অপোজিট সাইডে খুলবে। আচ্ছা, তার মানে কি, এই দেখো আমি খুলছি, পেপারটা উল্টো দিকে পড়ে বেরোবে। তুমি যদি এদিকে খোলো তাহলে তোমার গায়ে পেপারটা আসবে, কারণ প্রচন্ড হিটেড হয়ে যায়। আচ্ছা, এইবার আমি ধনেপাতাটা ছড়িয়ে দেবো। আচ্ছা, ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ। ভাতের সাথে অবশ্যই বেশ ভালো যাবে। অবশ্যই দেরাদুন রাইসের সরু সরু ঝুরো ঝুরো ভাত আর বাটি চচ্চড়ি। আচ্ছা, এর উপরে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে মোরলা মাছের বাটি চচ্চড়ি। আপনারা দেখলেন কত সহজভাবেই মাইক্রোওয়েভে আমাদের তৈরি হয়ে গেল মোরলা মাছের বাটি চচ্চড়ি। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে।